ফেল মারুফ ওয়া মাজহুল, ফেল লাজিম ওয়া মুতাআদ্দি। আজকে মূলত ফেলের কাজ, ফেলের আমল। ফেল কি কাজ করে, ফেল কি আমল করে, ফেল কি কাজ করে, ফেল কি আমল করে। আমার যারা ছাত্র ছোট থেকেই তারা জানেন কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন। মাশাআল্লাহ, আমার যারা ছাত্র তাদের অবশ্যই মনে রাখতে হবে মরার আগ পর্যন্ত, সেটা কি ফেল হলেই, ফেল হলেই ফাইলকে পেশ দিবে, আর বাকি যা কিছু আছে সবগুলোকে নসব বা জবর দেবে, ফাতা দেবে। তো আজকে যেহেতু ফেলের আমল, তাহলে না পড়ানোর আগেই আপনারা বলেন তো ফেল কি কাজ করে। ফেল কি ফাইলকে রফা দেবে আর বাকি সবগুলোকে। ফেল হলেই যদি তার ফাইল থাকে তাহলে তাকে কি দিবে, তো ফাইল ছাড়া তো জীবনে কোনো দিন ফেল হতে পারে না। যদি ফাইলকে চেনা যায় তাহলে তার নাম মারুফ, আর যদি ফাইলকে চেনা না যায় তাহলে তার নাম হচ্ছে মাজহুল। চোর ধরা হলো, চোর ধরা হলো, কে ধরেছে জানি না, কেউ না কেউ ধরেছে তো একজন, তাই না। তারপরে মনে করেন লেখা হলো, কে লিখেছে। এখন এটা আপনি বললেন ওস্তাদজি, কারণ আপনি জানেন, কিন্তু অনেক ভাই আমার ক্লাস করেন, এটা আমি লিখেছি কিনা এটা তো দেখতে পেলেন না তারা, তো বলল লেখা হলো, কে লিখেছে জানা নেই, কিন্তু কেউ না কেউ একজন লিখেছে। তাহলে মাজহুল মানে অপরিচিত, অপরিচিত মানে প্যাসিভ, প্যাসিভ মানে যেটার কর্তা চেনা যায় না। তাহলে মারুফ মানে যার কর্তা চেনা যায়। তাহলে এটা মূলত মারুফ আর মাজহুল হতে পারে, কিন্তু আমলের বিবেচনায়, কিসের বিবেচনায়, আমরা জানি ফেল হলেই, কি হলেই, এই যে দেখেন ফেল, ফেল হলেই ফাইলকে কি দিবে, রফা দেবে, আর মাফুলকে কি দিবে, নসব দেবে। এখন ফেলটা অর্থর বিবেচনায় দুই প্রকার। অর্থের বিবেচনায় হওয়া আর হয়ে যাওয়া। তার মানে এটা ফেল আর ফাইল দ্বারাই অর্থ পরিপূর্ণ হয়। ফেল আর ফাইল দ্বারাই কি হয়, তাহলে তাকে বলা হবে লাজিম। তাকে কি বলা হবে, লাজিম। লাজিম আর মুতাআদ্দির জন্য এক্সট্রা করে আপনাদেরকে অন্যদিন ক্লাস নিব। তাহলে লাজিম হলে এখানে কি হয়, ফেল আর ফাইল হয়, এই যে দেখেন। তাহলে ফাইলকে শুধু পেশ দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না। আর মুতাআদ্দির এই জায়গাতে দেখেন কি আঁকিয়েছি, মুতাআদ্দির এই জায়গাতে আছে ফেল, এই যে মুতাআদ্দিটা এখন ফেল, তাহলে ফেল ফাইলকে কি দিবে, পেশ দিবে, আর ফেল মাফুলকে কি দিবে, নসব দেবে। এই যে নসব দিলাম। তাহলে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হলে তাকে লাজিম বলে, আর ফাইল সহ মাফুল বা অন্য কিছু দ্বারা যদি পরিপূর্ণ হয় তাহলে তাকে মুতাআদ্দি বলে। তাহলে একটা আর একটার বিপরীত এরকম, তাই না। তাহলে একটু আমরা বলে নেই, ফেল লাজিম ওয়া মুতাআদ্দি, 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 ফেল লাজিম ওয়া মুতাআদ্দি। মুতাআদ্দি চেনার বাংলাতে সহজ উপায় হচ্ছে করা, করানো, দেওয়া, নেওয়া, দেওয়ানো ইত্যাদি। হওয়ার হয়ে যাওয়া ছাড়া যতগুলো আছে সব ফেলে মুতাআদ্দি। আর মুতাআদ্দিটা কি লাগে, মাফুল
লাগে। এইগুলো তো আমরা কোনো কিছু জানি না, আমরা শুধু জানি ফেল হলেই তার ফাইলকে কি দেবে, রফা দেবে, আর বাদবাকি যা আছে ফাইলের পরে সবগুলোকে কি দিবে, নসব দেবে। তাহলে এই জায়গাতে ফাইলের পরের জায়গাটা হচ্ছে মাফুল, কারণ আমরা চলার গতি জানি। ফেল কিভাবে চলে, ফেল চলে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। তাহলে ফেলের পরে ফাইল আসে, তারপরে মাফুল আসে। এই মাফুল ফাইলের পরে যেগুলো থাকবে সবগুলো কি হবে, নসব। এখন মাফুল না এসে এসিম আসে, যদি সেই এসিমকেও নসব দিতে পারে। তো এই মাফুল আর এসিম সহ সর্বমোট 60টি। কয়টি? এগুলো 7 দিনে 7টা ক্লাস নিতে হবে। বলেন, মাফুলে বিহি, মাফুলে মতলক, এই যে এসিম হতে পারে সেগুলো কি, এই যে মাফুল আর এসিম সর্বমোট 7টা। 6টা এসিমকে মুতাআদ্দির নসব দিবে। এতদিন তো আমি আপনাদেরকে পড়াইনি, শুধু এখন যেহেতু নাহমিরে পড়া এসেছে তাই বলে দিতে হচ্ছে। এতদিন শুধু বলেছি ফাইল ছাড়া বাদবাকি সবগুলোকে কি দিবে, নসব দেবে। বাদবাকি যা আছে সবগুলোকে নসব দিবে। তারা কারা? এই যে আজকের পড়া। কিন্তু এটা আজকের পড়া আপনাদের নয়, আজকে শুধু প্রথম পৃষ্ঠা আছে, আপনাদের পরিচিতি দিচ্ছে যে ফেলে মারুফ কাকে বলে, মাজুল কাকে বলে, ফেলে লাজেম কাকে বলে, ফেলে মুতাআদ্দি কাকে বলে। তো আমরা কাকে বলে অত বুঝবো না, আমরা শুধু বুঝবো এই যে লাজেম, ফেল আর ফাইল মিলা লাজেম হয়। কিন্তু মুতাআদ্দি হতে গেলে কি লাগে, মাফুল। তো মাফুলে বিহি আপনারা খাতায় লেখে নেন, এটা সহ লেখে নেন, এটা মাফুল বা মাফুলে বিহি লাগে, ঠিক আছে। তো এখন মনে করেন এটাও এখন মুছা দিচ্ছে, আমরা কিচ্ছু জানি না, আমরা অবুঝ শিশু। 1 কোটি হয়নি, তাই না? আচ্ছা, এই যে 1 কোটি ভাগ, একজন বলছে নেটে, একজন বলছে আপনি জানেন 1 কোটি বার কতবার? তো আমি বলি জানি না, কিন্তু অনেক এই গুরুত্বটা জানি। তো 1 কোটি বার আপনি পড়তে না পারেন, কিন্তু আসলে এটা গুরুত্ব যে কত এটা বোঝানো সম্ভব না, আপনাকে জানতে হবে। তাহলে মনে করেন আমরা এগুলো কিছু জানি না, যেহেতু লাজেম আর মুতাআদ্দি অন্য দিন আবার পড়াবো। আপনারা কেবল ছোট মানুষ, নাহমির পড়ছেন, ফেলের আমলে এসেছে। তাহলে এখন আমরা বলি, দেখেন, বলেন, ফেল ফাইলকে রফা দেবে, ফেল মাফুলকে নসব দেবে, ফেল ফাইলকে রফা দেবে, ফেল মাফুলকে নসব দেবে, ফেল ফাইলকে রফা দেবে, মাফুলকে নসব দেবে, ফেল ফাইলকে রফা দেবে, ফেল মাফুলকে নসব দেবে, না মাফুলকে নসব দেবে। আর আমি কি বলি, ফাইলের পরে যা থাকবে সবগুলো নসবের অবস্থায়, নসবের অবস্থায়, নসবের অবস্থায়, ঠিক আছে। এটাই মূলত পড়া। আমরা এখন বই থেকে পড়ব, আমরা বই থেকে পড়ব। তাহলে ফেলটা হতে পারে সেটা মারুফ, না হলে সেটা কি মাজুল। তো মারুফ আর মাজুল কিন্তু একই জিনিস, কিন্তু মাজুল হলে কে করলো তাকে চেনা যাবে না। আর মারুফ যদি হয় অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ফেলে মারুফ, তাহলে ফাইলকে চেনা যাবে। এখন কিছু কিছু ফেল আছে ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়, তাকে বলবো লাজিম। আর কিছু কিছু ফেল আছে ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, মাফুল কর্ম বা অবজেক্টের প্রয়োজন পড়ে, তাকে আমরা কি বলবো, মুতাআদ্দি। মাশাআল্লাহ। কিন্তু আমাদের আসল জিনিস ভুলে গেলে হবে না। ফেল ফেল মাফুল হোক, মারুফ হোক, মাজুল হোক, তাজুল হোক, আজুল হোক, অথবা লাজিম হোক, তাজিম হোক, মুতাআদ্দি হোক, ফুতাআদ্দি হোক, যে ফেলই হোক না কেন অবশ্যই তার কাজ কি,
জোরে বলেন, তার কাজ কি? ফাইলকে, যদি ফাইল থাকে তাহলে তাকে কি দিব? রফা দেব, পেশ দিব। আর ফাইলের পরের স্থান মানে মাফুল হলে কি দিব? নসব দেব। আর যদি অন্য কোনো এসিম হয়, সেই এসিমগুলো কি কি আমরা এখনো জানি না। যদি হয় তার মানে ফাইলের পরের স্থান কিসের অবস্থা? নসবের অবস্থা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।